সবাইকে কিউরিয়াস 7 এর পক্ষ থেকে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি বেসিক ওয়েব ডিজাইন ভিডিও টিউটোরিয়াল পার্ট 3 তে। আজকের পর্বে আমরা ফন্ট ট্যাগ নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি কিভাবে একটি HTML পেজের সাথে অন্য একটি HTML পেজের লিংক তৈরি করা যায় অথবা কোনো অনলাইনে কোনো পেজের সাথে কিভাবে লিংক তৈরি করতে হয় বিষয়গুলো আমরা আজকে দেখব। তাহলে আসুন শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নিই গত পর্বে আমরা কোথায় শেষ করেছিলাম। আমরা গত পর্বে এই ফাইলটি তৈরি করেছিলাম, অর্থাৎ আমরা ইতিমধ্যে প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ, ইমেজের ব্যবহার এবং লিস্ট নিয়ে কাজ করেছি। আজকে আমরা শুরুতেই দেখব ফন্ট ট্যাগের ব্যবহার। আমরা ফাইলটিকে একটি নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার ব্যবহার করে ওপেন করছি এবং এখানে আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করব। আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করার জন্য প্রথমে যে প্যারাগ্রাফটি রয়েছে এই প্যারাগ্রাফটি ব্যবহার করতে পারি। ফন্ট ট্যাগ ব্যবহার করা হয় আমরা যে টেক্সট গুলো লিখি এই টেক্সটের ফন্ট ফ্যামিলি কেমন হবে বা টেক্সট গুলোর ফন্ট সাইজ কেমন হবে এবং কালার নির্ধারণ করার জন্য আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করে থাকি। ফন্ট ট্যাগের সাথেও বেশ কিছু অ্যাট্রিবিউট যুক্ত করতে হয়। আমরা এখানে একটি ফন্ট ট্যাগ নেব। এজন্য প্রথমে দিতে হবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরপরে লিখতে হবে ফন্ট কিওয়ার্ড FONT ফন্ট এবং আমরা শেষ করব। আমরা চাচ্ছি যে এই অংশটুকু ফন্ট ট্যাগের মধ্যে থাকবে। ফন্ট ট্যাগ আমরা ইচ্ছা করলে প্যারাগ্রাফের মধ্যে ব্যবহার করতে পারি অথবা অন্যান্য যে ট্যাগ রয়েছে টেক্সটের জন্য সেই ট্যাগগুলোতে আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা ফন্ট ট্যাগ ক্লোজ করে দেব। ফন্ট এখন আমরা চাচ্ছি যে এই অংশটুকুর কালার পরিবর্তন হবে। এই জন্য আমাদেরকে লিখতে হবে কালার COLOR কালার এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে অ্যাট্রিবিউট যুক্ত করতে হলে একটি ইকুয়াল সাইন দিতে হয় এবং তারপরে ডাবল কোটেশন দিতে হয় এবং ডাবল কোটেশনের মধ্যে কালারের ভ্যালু অর্থাৎ অ্যাট্রিবিউটের ভ্যালু যুক্ত করতে হয়। আমরা এখানে কালার হিসাবে যদি গ্রিন দেই, জি ছোট হাতের হবে GREEN গ্রিন, এবং আমরা যদি সেভ করে এটাকে রান করি তাহলে দেখতে পাবো যে মাঝখানের অংশটুকু গ্রিন কালার হয়েছে। আমরা এখানে রেড দিতে পারি, তাহলে পরিবর্তনটা ভালোভাবে বুঝতে পারবো। রেড, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানের লেখাটুকু রেড হয়েছে। এখন যদি আমরা লেখার সাইজ বড় করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সাইজ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এজন্য এখানে একটা স্পেস দেব এবং এখানে লিখতে হবে সাইজ SIZE সাইজ ইকুয়াল সাইন তারপর ডাবল কোটেশন মার্ক এবং এখানে আমরা সাইজ দিয়ে দিব। আমি এখানে 5 দিচ্ছি এবং সেভ দিয়ে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে কাঙ্ক্ষিত অংশ সেই অংশের ফন্ট সাইজ বড় হয়েছে। এছাড়া আমরা ফন্ট পরিবর্তন করতে পারি, যেমন আমরা যদি লিখি ফেস, ফন্ট ফ্যামিলি পরিবর্তন করার জন্য লিখতে হবে FACE ফেস এবং
ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ফন্টটি লিখে দিতে হবে। আমরা এখানে এরিয়াল লিখতে পারি, এরিয়াল, এবং সেভ দিয়ে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে আমাদের যে নির্বাচিত অংশ রয়েছে সেই অংশের ফন্ট ফ্যামিলি পরিবর্তিত হয়েছে। আশা করছি সবাই কিভাবে ফন্ট ট্যাগ ব্যবহার করতে হয় বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা আরো কিছু ফরম্যাটিং নিয়ে কাজ করব। যেমন আমরা যদি কোনো লেখাকে একটু মোটা করে প্রদর্শন করতে চাই, সেক্ষেত্রে আমরা বোল্ড ট্যাগ বা বি ট্যাগ ব্যবহার করব। এর জন্য আমাদেরকে লিখতে হবে বি ট্যাগ নিতে হবে, এবং যে অংশটুকু আমরা বোল্ড করতে চাচ্ছি সেই অংশটুকুকে বি ট্যাগের মধ্যে রাখতে হবে। আমরা বি ট্যাগের স্টার্টিং ট্যাগ নিয়েছি, এখন আমরা এন্ডিং ট্যাগ যুক্ত করে দিচ্ছি। এখন যদি সেভ দেই, সেভ দিয়ে যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত যে অংশ সেই অংশের লেখাটি বোল্ড হয়েছে। আমরা যদি ইটালিক করতে চাই, আমরা এই অংশটুকু ইটালিক করতে যাচ্ছি, এজন্য আমাদেরকে বোল্ড ট্যাগের মতো আই ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের নির্বাচিত অংশটি ইটালিক হয়েছে। এখন অনেক সময় কোনো একটি অংশকে বিশেষভাবে উল্লেখ করার জন্য আন্ডারলাইন ব্যবহার করতে হয়। আমরা যদি আন্ডারলাইন ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা ইউ ট্যাগ ব্যবহার করতে পারি। ইউ, সেভ দিয়ে আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাচ্ছি যে আন্ডারলাইন এসেছে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা অনলাইনে কোনো পেজের সাথে লিংক তৈরি করতে পারি। এজন্য আমরা যে দ্বিতীয় প্যারাগ্রাফটি রয়েছে সেখানে একটি লিংক তৈরি করব। আমরা চাচ্ছি যে প্রথম যে অংশটুকু রয়েছে এই অংশের সাথে আমরা গুগল ব্রাউজারের একটি লিংক তৈরি করব, অর্থাৎ গুগল যে সার্চ ইঞ্জিন রয়েছে গুগল সার্চ ইঞ্জিনের সাথে আমরা লিংক তৈরি করব। এখানে কোনো ওয়েব পেজের সাথে লিংক তৈরি করতে গেলে আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ ব্যবহার করতে হবে। প্রথমে এ ট্যাগ নিতে হবে এবং যে অংশটুকু আমরা লিংকের মধ্যে রাখতে চাচ্ছি সেই অংশটুকুকে এ ট্যাগ দিয়ে ক্লোজ করতে হবে। এখন অ্যাঙ্কর ট্যাগের কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। আমরা যে পেজটির সাথে লিংক করতে চাচ্ছি সেই পেজের অ্যাড্রেসটি এখানে সংযুক্ত করতে হবে। এজন্য href অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আমরা যে পেজটিকে সংযুক্ত করতে যাচ্ছি সেই পেজের লিংকটি যুক্ত করতে হবে। আমরা চাচ্ছি যে গুগল যে সার্চ ইঞ্জিন রয়েছে সেই গুগলের সার্চ ইঞ্জিনের লিংকটি আমরা সংযুক্ত করতে যাচ্ছি। তাহলে আমরা google.com এই অংশটি আমরা যুক্ত করব। এবং প্রথমে শুরুতে অবশ্যই http বা https
থাকতে হবে, না হলে অনেক সময় কাজ করবে না। এই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল রাখবো। এখন যদি আমরা সেভ করি এবং ব্রাউজার দিয়ে ওপেন করি, রিফ্রেশ করলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি লিংক তৈরি হয়েছে এবং নিচে আমরা কর্নারে দেখতে পাচ্ছিলাম যে https://www.google.com দেখাচ্ছে, অর্থাৎ এখানে ক্লিক করলেই আমরা গুগলের যে সার্চ ইঞ্জিন রয়েছে সেখানে আমরা পৌঁছে যাব। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা গুগল সার্চ ইঞ্জিনে আমরা পৌঁছে গেলাম। এইভাবে আমরা কোনো অনলাইনে অ্যাক্টিভ কোনো ওয়েব পেজের সাথে লিংক তৈরি করতে পারি। এই পর্যায়ে আমরা শিখব যে কিভাবে একাধিক HTML পেজের মধ্যে লিংক তৈরি করা যায়। এই কাজটি করতে আমরা HTML যে ফাইলটি তৈরি করেছি এই ফাইলটিকে কপি করে আরেকটা ফাইল তৈরি করে নেই এবং এখানে রিনেম করে আমরা নাম দিয়ে দিই page1.html। তাহলে page1.html কে যদি আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করি এবং তাহলে আগের কোডটাই দেখতে পাবো। এখন আমি সবকিছু এখান থেকে কেটে দিচ্ছি, শুধুমাত্র একটা হেডিং রাখবো। এখানে লিখতে পারি ওয়েলকাম টু page1.html, অর্থাৎ আমরা বোঝার জন্য এই মেসেজটি লিখলাম। এখন ফাইল থেকে সেভ করব। এখন যদি page1.html ওপেন করি তাহলে ওয়েলকাম টু page1.html লেখাটি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা নতুন আরেকটি HTML ফাইল তৈরি করেছি। এখন এই দুইটি ফাইলের মধ্যে আমরা চাচ্ছি একটি লিংক তৈরি করতে। এজন্য আমাদেরকে যুক্ত করতে হবে। আমরা প্রথমে page1.html এর সাথে index.html এর লিংক তৈরি করি। এখানে ইন্টার দিয়ে একইভাবে আমরা অ্যাঙ্কর ট্যাগ যুক্ত করব, href ইকুয়াল ডাবল কোটেশন শেষ করব এবং এখানে আমরা লিখতে পারি হোম। এখন সেভ করলাম। সেভ করার পূর্বে আমাদেরকে এখানে লিংক দিতে হবে, অর্থাৎ আমরা লিংক তৈরি করব index.html এর সাথে। তাহলে এখানে লিখব index.html। এখন যদি সেভ করি এবং সেভ করে যদি রিফ্রেশ করি তাহলে এখানে হোম নামে একটি হাইপারলিংক তৈরি হয়েছে এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে ইনডেক্স পেজটি রয়েছে সেই পেজে আমরা পৌঁছে যাব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিংকটি সঠিকভাবে কাজ করছে। এখন আমরা যদি ইনডেক্স পেজে page1 এর সাথে একটি লিংক তৈরি করি তাহলেও কাজ করবে। আমরা ইনডেক্স পেজে গিয়ে একটি লিংক তৈরি করব। এখানে লিখি href ইকুয়াল ডাবল কোটেশন অ্যাঙ্কর ট্যাগ শেষ। এখানে page1 লিখতে পারি page1 এবং এখানে আমরা লিখব page1.html। এখন যদি সেভ করি
এবং এই পেজটিকে যদি রিফ্রেশ করি তাহলে পেজ 1 এ ক্লিক করলে আমরা পেজ 1 এ যেতে পারছি এবং হোমে ক্লিক করলে আমরা index.html পেজে যেতে পারছি। এইভাবে আমরা একাধিক HTML ফাইলের সাথে লিংক তৈরি করতে পারি। এখন এখানে আরো একটি বিষয় জানার আছে, আমরা দুইটি HTML ফাইলকে সেম লোকেশনের মধ্যে রেখেছি। এখন যদি আমরা নতুন একটা ফোল্ডার নেই এবং এটাকে যদি নাম দেই পেজেস এবং পেজেস এর মধ্যে যদি এই পেজটি কপি করে পেজেস ফোল্ডারের মধ্যে পেস্ট করি এবং এটাকে রিনেম করে আমরা অ্যাবাউট লিখতে পারি, about.html, এবং এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করে এখানে লিখতে পারি about us। এবং আমরা যদি এখন about us পেজের সাথে index.html ফাইলের লিংক তৈরি করতে চাই তাহলে কিন্তু একটু ঝামেলাপূর্ণ মনে হতে পারে। আমরা চেষ্টা করি, আমরা যদি শুধু index.html লিখে সেভ করি এবং about.html ওপেন করি তাহলে এই লিংকে ক্লিক করলে আসলে কোনো কাজ হবে না, কারণ আমরা আগে দেখেছিলাম যে দুইটি HTML ফাইলই সেম লোকেশনে ছিল, কিন্তু এখন কিন্তু তেমনটি নেই। অর্থাৎ আমরা index.html এবং page1.html কে একই লোকেশনে রেখেছিলাম, যার কারণে খুব সহজেই আমরা লিংক তৈরি করতে পেরেছিলাম। কিন্তু about.html এবং index.html দুইটি ভিন্ন লোকেশনে রয়েছে। অর্থাৎ আমরা পজিশনটি আগে ভালোভাবে খেয়াল করি, পেজেস ফোল্ডারের মধ্যে about.html ফাইলটি রয়েছে এবং আমরা যদি সেখান থেকে html index.html ফাইল পেতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, পেজেস যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডার থেকে বাইরে আসতে হবে এবং তারপরে index.html কে নির্বাচন করতে হবে। এই কাজটি করার জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে এখানে দুটো ডট নিতে হবে। এই দুটো ডট দিয়ে বলা হচ্ছে যে আমরা পেজেস যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারের বাইরে আসলাম। অর্থাৎ আমরা সবকিছু বিবেচনা করব আমরা যে ফাইল অ্যাক্সেস করছি, অর্থাৎ about.html যে লোকেশনে রয়েছে সেখান থেকে আমরা বিবেচনা করব। অর্থাৎ about.html থেকে আমরা যদি বাইরে আসতে চাই সেক্ষেত্রে আমরা দুটো ডট ব্যবহার করব এবং তারপরে একটি স্ল্যাশ সিম্বল ব্যবহার করব। এর অর্থ হচ্ছে এই লোকেশন থেকে আমরা পেজেস ফোল্ডারের বাইরে আসলাম। এখন এখানে এই লোকেশনে রয়েছে index.html, যার কারণে আমরা এখানে লিখব index.html। এখন যদি সেভ করি এবং আমাদের about us ওপেন করা রয়েছে, এটাকে যদি এখন রিফ্রেশ করি তাহলে হোম বাটনে ক্লিক করলে কাজ করবে। আমরা এখানে ক্লিক করলাম, আমরা দেখছি যে index.html পেজে আমরা পৌঁছে গেছি। এখন index.html পেজের সাথে যদি আমরা about পেজের লিংক তৈরি করতে চাই আমরা এই লাইনটি কপি করতে পারি। আমরা ইতিমধ্যেই জেনেছি যে নোটপ্যাড প্লাস প্লাসে কন্ট্রোল ডি প্রেস করলে কোনো লাইনকে কপি করা যায়। এখানে আমরা যদি HTML অর্থাৎ index.html পেজে যদি about পেজের লিংক তৈরি করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে পেজেস ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে এবং সেখানে about.html রয়েছে, যার কারণে এখানে আমাদেরকে লিখতে হবে প্রথমে pages slash
about.html। এখন যদি আমরা সেভ করি এবং এটাকে যদি রান করি, আমরা এখানে পেজ 1 কে about us করে দিতে পারি, about us, এবং সেভ দিতে পারি। সেভ দিয়ে আমরা যদি রিফ্রেশ করি তাহলে পেজ 1 এবং অ্যাবাউট আস পেজের লিংক এখানে প্রদর্শিত হচ্ছে। অ্যাবাউট আস এ ক্লিক করলে অ্যাবাউট আস পেজে পৌঁছে যাচ্ছে এবং এখান থেকে হোমে ক্লিক করলে আমরা হোম পেজে চলে আসতে পারছি, এবং পেজ 1 এ ক্লিক করলে আমরা পেজ 1 এ পৌঁছে যাচ্ছি এবং পুনরায় হোমে ক্লিক করলে হোমে পৌঁছে যাচ্ছি। এবং হোম থেকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা গুগল যে সার্চ ইঞ্জিন রয়েছে সেখানে আমরা পৌঁছে যাচ্ছি। তাহলে আমাদের সিস্টেমটি খুব সুন্দরভাবে কাজ করছে। এখন আমরা যদি চাই যে কোনো একটি ইমেল অ্যাড্রেসের সাথে একটি লিংক তৈরি করতে, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, এখন আমরা সে বিষয়টি দেখব। এজন্য আমাদেরকে আরো একটি অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, এবং আমরা ক্লোজ করে দেব। মাঝখানে আমরা ইমেল অ্যাড্রেসটি লিখতে পারি, যেমন info@curious7.com। এখানে আমরা href লিখব, href ইকুয়াল ডাবল কোটেশন। শুধু পার্থক্য হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আমাদেরকে লিখতে হবে মেইল টু mail, মেইল to2, এবং এরপরে ক্লোন দিয়ে আমাদের মেইল অ্যাড্রেসটি লিখে দিতে হবে। কপি করলাম, কপি করে এখানে মেইল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এখন যদি আমরা সেভ করি এবং এই পেজটিকে রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি info@curious7.com এর লিংকটি যুক্ত হয়েছে এবং এখান থেকে মেইল পাঠানোর জন্য একটি অ্যাপ্লিকেশন চয়েস করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেইল অ্যাড্রেসটি সঠিকভাবে লিংকড হয়েছে। আশা করছি এই কাজটুকু আপনারা করতে পারবেন। এখন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, তা হচ্ছে আমরা যদি কোনো একটি বড় HTML পেজ তৈরি করি এবং সেক্ষেত্রে একই পেজের এক অংশ থেকে অন্য অংশে অ্যাক্সেস করতে চাই, যেমন আমরা যদি ইন্ডেক্স পেজে যাই তাহলে এই পেজটি বেশ বড় এবং এখানে যে লিস্ট অংশটি রয়েছে এই অংশটি আসলে উপরে আমরা যদি স্ক্রল করে উপরে যাই তাহলে নিচের অংশটি দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা যদি এখানে একটি লিংক তৈরি করতাম যে লিস্ট সেকশন, এবং সেখানে যদি ক্লিক করা মাত্রই এই লিস্ট সেকশনে পৌঁছে যেতে পারতাম তাহলে বিষয়টি অনেক ইউজার ফ্রেন্ডলি হতো। তো এই কাজটি আমরা কিভাবে করতে পারি এখন আমরা দেখব। এই কাজটি করার জন্য আমাদেরকে নতুন আরেকটি লিংক তৈরি করতে হবে। তবে লিংক তৈরি করার আগে আমরা যে সেকশনে যেতে চাচ্ছি সেখানে একটু কাজ করতে হবে, অর্থাৎ এই সেকশনটিকে আমাদেরকে চেনার উপায় বের করতে হবে। এজন্য আমরা লিখব অ্যাঙ্কর ট্যাগ নেব এবং এখানে লিখতে হবে নেম, অর্থাৎ এই স্থানটিকে নির্দেশ করার জন্য আমরা নেম অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং এখানে যে কোনো কিছুই আমরা দিতে পারি। এখানে আমরা লিখতে পারি লিস্ট
list list section list section এবং অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করে দিতে হবে। তাহলে আমরা এই স্ট্যান্ডটিকে সঠিকভাবে চেনার জন্য লিস্ট সেকশন অর্থাৎ নেম অ্যাট্রিবিউটে লিস্ট সেকশন যুক্ত করলাম। এখন আমরা যেখানে লিংকটি যুক্ত করতে যাচ্ছি সেখানে যাব এবং আমরা এই লাইনটি কপি করতে পারি কন্ট্রোল ডি প্রেস করে এখানে আমরা এই মেসেজটি পরিবর্তন করে এখানে লিস্ট সেকশন লিখতে পারি লিস্ট সেকশন এবং এখানে আমরা নেমে যে ভ্যালুটি যুক্ত করেছি সেই ভ্যালুটি দিতে হবে এবং এখানে একটি হ্যাশ সিম্বল দিতে হবে। এখন যদি আমরা সেভ করে পেজটিকে যদি রিলোড করি তাহলে লিস্ট সেকশন এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা নিচে কিন্তু কোনো লিস্ট দেখতে পাচ্ছি না কারণ স্ক্রল করে আমরা পেজের উপরের অংশে রয়েছি। এখন যদি লিস্ট সেকশনে ক্লিক করি তাহলে আমরা লিস্ট সেকশনে পৌঁছে যাচ্ছি। বিষয়টা অনেক ইউজার ফ্রেন্ডলি এবং আমরা নিচে যদি টপ একটি লিংক যুক্ত করি তাহলে পেজের উপরের অংশে পৌঁছানো যাবে। এই অংশটি আমি কপি করলাম, আমরা বডির ঠিক শুরুতে এখানে যুক্ত করলাম টপ এবং এই অংশটি এখান থেকে কপি করে লাস্টে যদি যুক্ত করে দিই টপ এবং এখানে যদি লিখি গো টু টপ এবং সেভ করে যদি রিফ্রেশ করি তাহলে নিচে গো টু টপ একটি বাটন দেখতে পাচ্ছি এবং আমরা উপরে পৌঁছে গেলাম। এখান থেকে লিস্ট সেকশন নির্বাচন করলে পুনরায় লিস্ট সেকশনে পৌঁছে যাচ্ছি। তাহলে আশা করছি সবাই এই কাজটুকু করতে পারবেন এবং আজকে অনেকগুলো বিষয় শেখা হয়েছে। সবগুলো বিষয় যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে অনেক কিছু করা যাবে এই বিষয়গুলো দিয়ে। এরপরে আমরা যখন সিএসএস নিয়ে কাজ করব তখন আরো অনেক কিছু আমরা তৈরি করতে পারবো। সে পর্যন্ত সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ